সরকারি মাধ্যমিক ও প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতিতে বিভিন্ন স্কুলে বার্ষিক পরীক্ষা ব্যাহত হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহীতে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাব তার কাছে। মওদুদ, আমাদেরকে বিস্তারিত জানান। একই সাথে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং সেটি 10টা থেকে 12টা পর্যন্ত। একজন মাত্র শিক্ষক সেই পরীক্ষার কার্যক্রম দেখভাল করেছেন। ফলে পরীক্ষা ব্যাহত হয়েছে, পরীক্ষার পরিবেশ ব্যাহত হয়েছে এবং আদৌ পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা সে নিয়ে সন্দিহান থাকায় উপস্থিতি একেবারেই কম ছিল। আমি রয়েছি রাজশাহী রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকে যে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষা কার্যক্রমের চিত্র ছিল এটি। এবং আমি আরও বেশ কয়েকটি প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল পরিদর্শন করেছি এবং সেখানেও দেখেছি একজন মাত্র শিক্ষক পরীক্ষা নিয়েছে এবং মাধ্যমিকের কয়েকটি প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। সব মিলিয়ে বার্ষিক পরীক্ষার যে কার্যক্রম সেটি ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এবং আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা পরীক্ষা বর্জনের যে কর্মসূচি নিয়েছেন সেটি তারা পালন করছেন। অভিভাবকদের চাপে যিনি প্রধান শিক্ষক রয়েছেন তিনি শুধুমাত্র এই বার্ষিক পরীক্ষা গ্রহণ করছেন। আমরা অভিভাবকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে শিক্ষকদের আন্দোলনকে তারা সম্মান করেন, কিন্তু এই যে শিক্ষার্থীদের জিম্মি করে অর্থাৎ বার্ষিক পরীক্ষার সময় পরীক্ষা গ্রহণ করবে না তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিতে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে সরকারের তরফ থেকে বারবার বলা হয়েছে যে পরীক্ষা কার্যক্রম যদি ব্যাহত হয় তাদের ব্যবস্থা নেওয়া হবে। এখানকার অভিভাবকরা বলছেন যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই বার্ষিক পরীক্ষা কার্যক্রম বিশৃঙ্খল পরিবেশ অনুষ্ঠিত হচ্ছে। এখানে পরীক্ষার্থীরা অনুপস্থিত থাকছে এবং পরীক্ষার যে হলের পরিবেশ সেটি আসলে কোনোভাবেই পরীক্ষা উপযোগী নয়। সে কারণে যেসব শিক্ষকরা আন্দোলন করছেন এই বার্ষিক পরীক্ষার কার্যক্রম ব্যাহত করার কারণে তাদের বিরুদ্ধে আসলে শাস্তিমূলক যে ব্যবস্থা সেটি নেওয়ার দাবি জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম আন্দোলনকারী শিক্ষকদের সাথে, তারা বলছেন যে তাদের আন্দোলন চালিয়ে যাবেন। অন্যদিকে আমরা জেলা প্রশাসন এবং শিক্ষা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে বার্ষিক পরীক্ষায় যে গাফিলতি যদি কারোর বিরুদ্ধে থাকে সেই ব্যবস্থা তারা নেবেন। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। সরকারি প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে আমাদেরকে রাজশাহী থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী মওদুদ রানা।